হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি তোমাদের জন্য শর্ট ভিডিও টপিক নিয়ে যে তোমরা শর্ট ভিডিও কিভাবে বানাবে এবং কিভাবে আপলোড করবে যাতে তোমাদের ভিডিও ভাইরাল হয়। শর্ট ভিডিওগুলো আজকে আমি সমস্ত টিপস দিব শর্ট ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটা হলো শর্ট ভিডিওর সমস্ত টিপস। যারা বুঝতে পারছো না শর্ট ভিডিও কি করে বানাবো, কিভাবে বানাবো, কোথায় থেকে বানাবো এবং কিভাবে পোস্ট করব, কোন সময়ে পোস্ট করব, কটা করে পোস্ট করব, ঠিক আছে। তো সমস্ত ডিটেলস আজকে এই শর্ট ভিডিওর ব্যাপারে এই ভিডিওতে আমি দেব তোমাদেরকে, যাতে তোমাদের ভিডিওগুলো ভাইরাল হয় এবং তোমরাও যেন পপুলার হতে পারো সেই কারণে, ঠিক আছে। তো চলো বেশি না ভাঁট বকে শুরু করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা, আরও একটা কথা হচ্ছে যে আমি অনেককে দেখেছি যারা কি করছে ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছে, ঠিক আছে। ইনস্টাগ্রামে শর্ট ভিডিওগুলো বানিয়ে পোস্ট করে দিচ্ছে। পোস্ট করার পর ডাউনলোড করে সেই ভিডিওটাকে আবার ইউটিউবে শর্ট ভিডিও করে পোস্ট করছে, ঠিক আছে। তো এই বিষয়ে বলবো যে এটা একদম করবে না তোমরা, ঠিক আছে। এটা কিন্তু একদম করবে না, এটা করাটা একদম ভুল, ঠিক আছে। তোমরা যদি ভিডিও বানাতে চাও, নিজের ভিডিওকে যদি ভাইরাল করতে চাও, নিজেকে যদি পপুলার করতে চাও, তাহলে তোমাদেরকে নোটিস করতে হবে যে যারা পপুলার আছে, যারা ভাইরাল আছে, তারা শর্ট ভিডিও কিভাবে বানাচ্ছে, ঠিক আছে। কিভাবে বানাচ্ছে, তাদের ভিডিও কোয়ালিটি কীরকম থাকছে। তাদের ভিডিও কোয়ালিটি দেখবে কি সুন্দর, একদম পরিষ্কার থাকে এবং ভালো কন্টেন্ট থাকে। যারা ডান্সের ভিডিও করে দেখবে তারা খুব সুন্দর করে ডান্সের মিউজিকের সাথে তালে তাল মিলিয়ে ডান্স করে শর্ট ভিডিও আপলোড করে থাকে। এবং তাদের শর্ট ভিডিওতে দেখবে না যে তারা ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করে যে ইউটিউবে শর্ট ভিডিও ছেড়েছে, এইরকম একটাও কিন্তু শর্ট ভিডিও তাদের দেখতে পারবে না। তাদের ইউটিউবের শর্ট ভিডিওতে ইনস্টাগ্রামের যে লোগো থাকে সে লোগোটাও থাকবে না। আর তোমরা ইনস্টাগ্রাম থেকে কি করছো, ইনস্টাগ্রামে প্রথমে পোস্ট করে দিচ্ছ, পোস্ট করার পর ডাউনলোড করছো। পোস্ট করার পর যদি ডাউনলোড করো তাহলে দেখবা যে ইনস্টাগ্রামে যে লোগোটা থাকে সে লোগোটা ভিডিওর সাইডে উঠে যাবে। তাহলে কি হবে, লোগোটা যদি উঠে যায় তাহলে কিন্তু তোমার ভিডিও কোনো মতেই ভাইরাল হবে না। আজ পর্যন্ত ইউটিউবে দেখেছো কারো যে ইনস্টাগ্রামের লোগো আছে, যে ডাউনলোড করেছে ভিডিওটাকে, ডাউনলোড করে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করেছে আর সেই ভিডিওটা ভাইরাল হয়েছে? কাউকে দেখতে পাবে না যে এরকম ভিডিও আছে যে ভাইরাল হয়েছে ওই রকম ডাউনলোড করে, ঠিক আছে। ডাউনলোড করে ভিডিও আপলোড করলে কখনোই কিন্তু ভাইরাল হবে না। তোমরা ইনস্টাগ্রামে ভিডিও বানিয়ে ডাউনলোড করো, প্রথমেই ডাউনলোড করে নেবে, আগে কিন্তু পোস্ট করার পরে ডাউনলোড করবে না, ঠিক আছে। তোমরা কি ভুল করছো, তোমরা আগে পোস্ট করে দিচ্ছ তারপরে ডাউনলোড করছো, এটা কখনো করবে না। প্রথমে আগে তোমরা ডাউনলোড করে নেবে, ভিডিওটা বানিয়ে নিলে ডাউনলোড করে নেবে। এবার কি হয়, অনেক কেউ বলে যে ওভাবে ডাউনলোড করলে গানটা আসে না। তো কি করবে, তুমি ইনস্টাগ্রামেই থাকবে, ভিডিওটা বানিয়ে নেবে, ভিডিওটা ডাউনলোড করে নেবে, গানটা তো ডাউনলোড হবে না। ভিডিও ডাউনলোড করে নেবে, এবার ইউটিউবে আসবে, ইউটিউবে এসে শর্টে যাবে, শর্টে গিয়ে ভিডিওটা সিলেক্ট করবে, যে ভিডিওটা ডাউনলোড করলে। সিলেক্ট করার পর যেই গানে ভিডিও বানিয়েছো ওই গানটা ওইখানে সার্চ করবে, আবার সার্চ করে ওই গানটা ওই ভিডিওর সঙ্গে সেট করবে, একটু আগাপিছা হবে। তো সেটা তোমাদেরকে নিজেকে মেনটেন করে সেট করতে হবে যে কিভাবে ওই গানটার সঙ্গে এই ভিডিওটা একদম মিল খাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে যেই গানে ভিডিও বানাবে সেই গানটা ওখানে সার্চ করে ওই ভিডিওর সঙ্গে মিল করাবে, মিল করিয়ে তারপরে তোমরা ইউটিউবে পোস্ট করে দেবে। তাহলে কি হবে, ইনস্টাগ্রামের কোনো লোগো আসবে না কিন্তু ভিডিওতে, ঠিক আছে। আর ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার অপশন থাকে এবং ভাইরাল হওয়ার চান্স থাকে, ঠিক আছে। আর তোমরা কি করছো, তোমরা ইনস্টাগ্রামে প্রথমে পোস্ট করে দিচ্ছ, তারপরে ডাউনলোড করছো, তারপরে তোমাদের গানটা চলে আসছে আর সেই ভিডিওটা তোমরা কি করছো, ইউটিউবে আপলোড করছো। তো এইভাবে ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিও কপিরাইট আসবে এবং তোমাদের ভিডিও শর্ট ভিডিও কোনো মতেই কিন্তু ভাইরাল হবে না বা পপুলার হবে না, কিচ্ছু হবে না। বেকার তোমাদের শুধু খাটনি করা হবে, হয়তো 2-3টা ভিউজ আসবে, 2-3টা লাইক আসবে, ঠিক আছে। কিন্তু কোনো মতেই দেখতে পারবে না যে তোমার সেই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে কিংবা বেশি লেভেলে যাচ্ছে, ঠিক আছে। তো যার কারণে আমি তোমাদেরকে ভালো নোটিশ দিলাম এবং ভালো টিপস দিলাম যে তোমরা প্রথমে আগে ভিডিও বানিয়ে ডাউনলোড করো, তারপরে ইউটিউবে পোস্ট করো শর্ট ভিডিও, তারপরে তখন ইনস্টাগ্রামে ডাউনলোড করো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো এটাই বলবো তোমাদেরকে। আর তোমাদেরকে বলে দিলাম ভিডিও যখন বানাবে তখন পিছন ক্যামেরায় ভিডিও বানাবার চেষ্টা করবে। পিছন ক্যামেরায় ভিডিও বানালে কি হবে, ভিডিওর কোয়ালিটি খুব সুন্দর থাকে এবং ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকে, ঠিক আছে। তো আমাকে অনেক কেউ কমেন্ট করেছিল যে ভাইয়া তুমি যে
ইউটিউবে শর্ট ভিডিওগুলো বানিয়ে থাকো, সেই ভিডিওগুলোর কোয়ালিটি খুব সুন্দর আসে। তুমি কোন ক্যামেরা থেকে ভিডিও বানিয়ে থাকো বা কোন অ্যাপে এডিট করে থাকো, তো আমি তাদেরকে বলতে চাবো, দেখো শর্ট ভিডিও আমি কিন্তু এডিট করি না, ঠিক আছে? শর্ট ভিডিও আমি এডিট করি না, জাস্ট ইনস্টাগ্রামে ফিল্টার লাগাই, নর্মাল ফিল্টার, যে হাই ফাই ফিল্টার, বেশি মেকআপের ফিল্টার লাগিয়ে দিবে তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? যেগুলো একদম অরিজিনাল ফিল্টার থাকবে, একদম ন্যাচারাল, হালকা একটু তোমার মুখটা সাদা করবে, সেই ফিল্টারটা তোমরা লাগাবার চেষ্টা করবা, ঠিক আছে? বেশি ফিল্টার লাগিয়ে দিলে কিন্তু ভিডিওর কোয়ালিটি খুব খারাপ হয়ে যায়। তো তোমাদেরকে কি বলবো, নর্মাল ফিল্টার একটা ইনস্টাগ্রামে লাগিয়ে পিছন ক্যামেরা করবে, পিছন ক্যামেরা করে মোবাইলটা কোথাও রাখবে, রেখে তারপরে তুমি তোমার ভিডিওটা করবে, তোমাদের অভিনয় করবে, আর যে গানটা সে বাজবে মোবাইলে, যে মিউজিকটা বাজবে, সেই মিউজিকের তালে তালে তোমাদেরকে ভিডিও বানাতে হবে, এবং গানের তালে তালে তোমাদেরকে মুখ মিলাতে হবে, যেন কোনো রকম প্রবলেম না হয় বা আগা পিছা যেন না হয় গানটা, ঠিক আছে? গানটা যেন ভালো মতন তোমার মুখের সাথে মিলে যায়, যেটা তুমি বলছো আর যেটা গানটাই বলছে সেটা যেন মিলে যায়, সেটা তোমাদেরকে নোটিস করতে হবে। আর সেইভাবে কিন্তু তোমাদেরকে শর্ট ভিডিও বানিয়ে নিতে হবে, তারপরে ডাউনলোড করে ইউটিউবে পোস্ট করবে, ইনস্টাগ্রামে পোস্ট করো, ফেসবুকে পোস্ট করো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তো আমি কিন্তু পিছন ক্যামেরায় ভিডিও বানিয়ে থাকি, শর্ট ভিডিওগুলো অনেকেও কমেন্ট করেছিল, তো তাদের জন্য বলে দিচ্ছি। আর আমি শর্ট ভিডিও কিন্তু এডিট করি না, জাস্ট আমি একটা ফিল্টার লাগিয়ে ভিডিওটা বানিয়ে নিই, বানানোর পর আমি ইউটিউবে এসে সেই ভিডিওটাকে শর্ট ভিডিও আপলোড করে দিই। আমি কিন্তু কোনো মতেই এডিট করি না শর্ট ভিডিও, আর বড় ভিডিও এডিট করি না। বড় ভিডিও যে এই ভিডিওটা যে বানাচ্ছি এখন, এই ভিডিওটায় কোনো এডিট নাই, জাস্ট নর্মাল ফোনের যে ক্যামেরাটা থাকে সেই ক্যামেরাটা ওপেন করে ভিডিও অপশানে গিয়ে ক্লিক করে দিয়েছি এবং ভিডিও অন করে দিয়েছি। আর একে একে আমি সব কথাগুলো তোমাদেরকে ডিটেলস বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমাদের শর্ট ভিডিওতে কোনো রকম প্রবলেম না হয়, তোমরা শর্ট ভিডিও খুব ভালো মতন বানিয়ে ভাইরাল হতে পারো, পপুলার হতে পারো, ঠিক আছে? আর অনেকে বলে যে তুমি একসাথে এইভাবে ভিডিও অন করে কি করে কথা বলো, তো সেই সব কথা বলার জন্য তোমাকে প্রথমে কিন্তু তোমার মাথাতে আইডিয়া করে নিতে হবে, এবং প্রথমেই তোমাকে এই যে কথাগুলো তুমি ভিডিওতে বলবে সেই কথাগুলো রিপিট করবে, বারেবার মনে করবে যে ভিডিও অন করে আমি কি কথা বলবো, যে কোনো কাজ করবে তখন ভালো ভালো করে রিপিট করবে, মনে করবে যে কি কথা বলবো, আর সেই সব ভালো ভালো করে মনে করে রাখবে যেন ভিডিও অন করে সেই কথাগুলো বলতে পারো। এবং যখন ভিডিও অন করবে তখন তুমি ডিটেলসে একে একে সব বিষয়গুলো বুঝিয়ে সমস্ত বন্ধুদেরকে বলবে, তাহলে কি হবে, সবাই বুঝতে পারবে এবং তোমার ভিডিওটা দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে থাকবে, ঠিক আছে? তো শর্ট ভিডিও এভাবেই তোমরা বানাও, আর শর্ট ভিডিও বেশি এডিট করতে যেও না, বেশি এডিট করতে গেলে কিন্তু শর্ট ভিডিওর কোয়ালিটি অনেক খারাপ হয়ে যায়। তোমাদের কাছে যদি আইফোন থাকে তাহলে তোমরা এডিট করো, কোনো প্রবলেম নাই, আর যদি নর্মাল ফোন থাকে তো বেশি এডিট কড়াকড়ি করতে যেও না, তাহলে কোয়ালিটিটা অনেক খারাপ হয়ে যায়, আমি জানি সেটা। তো ওই কারণে কি বলবো, তোমরা জাস্ট একটা ফিল্টার লাগিয়ে নর্মালি ভিডিওটা ভালো মতন শ্যুট করো, রান্নার ভিডিও করলে ভালো মতন রান্নার ভিডিওটা শ্যুট করো, আর ডান্সের ভিডিও করলে খুব সুন্দর করে মিউজিকের তালে তালে ডান্সের ভিডিও করে আপলোড করো। আর তোমাদেরকে যেটা বললাম যে ইনস্টাগ্রাম থেকে প্রথমে পোস্ট করে ডাউনলোড করবে না, নাহলে তোমাদের চ্যানেল কিন্তু ডিলেটও করে দিতে পারে ইউটিউব চ্যানেল, আর তোমাদের মনিটাইজারও কিন্তু নাও হতে পারে, ঠিক আছে? তো তোমরা বেকার এত খাটনি করে রিস্ক নিয়ে কী লাভ, তাই না? যখন ভিডিও বানাচ্ছ তখন ভালো করে বানাও, প্রফেশনালভাবে বানাও। যারা প্রফেশনালভাবে ভিডিও বানায় তাদেরকে দেখবা কখনো তাদের কোনো ভিডিওতে কোনো লোগো থাকে না। যারা ব্লগ বড় ভিডিও বানায় তাদেরও বড় ভিডিওতে কোনো যে অ্যাপটা থেকে এডিট করবে সেই অ্যাপটার যে লোগো থাকবে সেটাও কিন্তু থাকে না। আর আমি দেখেছি যে যারা বড় ভিডিও বানায় যেখান থেকে অ্যাড করে সেই মানে যেখান থেকে এডিট করে বড় ভিডিওটা, সেই অ্যাপটার লোগো সেই ভিডিওর একদম কোণাতে এক সাইডে থেকে যায়। তো তোমাদেরকে বলবো সেটাও যেন না থাকে, তোমরা এমন অ্যাপে এডিট করো যেন সেই অ্যাপটার লোগো না আসে, ঠিক আছে? সেই অ্যাপটা যেন লোগো না আসে। আমি তো এডিট করি না, বাট আমার যেটা মনে আছে, আমি একটা অ্যাপ ডাউনলোড করে রেখেছি যেটাতে আমি এডিট করতাম আগে। তো সেই অ্যাপটার নাম হচ্ছে VIAP আছে হয়তো, ঠিক আছে? VIAP, এটা সার্চ করবে, তারপর দেখবে কালো একটা অ্যাপ আসবে, সেই অ্যাপটা তোমরা ডাউনলোড করবে এবং সেটিং অপশানে গিয়ে তার লোগোটা অফ করার অপশান থাকে, সেই লোগোটা অফ করে দেবে, তারপরে ভিডিও এডিট করে ডাউনলোড করবে, দেখবে তোমার ভিডিওতে কোনো রকম কিন্তু কোনো লোগো আসছে না, ঠিক আছে? একদম নর্মালি ভিডিওটা শ্যুট হয়ে যাবে আর কোনো রকম লোগো ফোগো কিছুই থাকবে না।
আর তোমরা কিন্তু সেখান থেকে তখন খুব সুন্দর করে ভিডিও বানিয়ে আপলোড করতে পারো, কোনো রকম ক্ষতি হবে না বা প্রবলেম হবে না, ঠিক আছে? একদম ন্যাচারাল থাকবে তোমাদের ভিডিওগুলো। আর গাইস, তোমাদেরকে শর্ট ভিডিও আপলোড করার টাইম বলে দিই আমি। শর্ট ভিডিও আপলোড করার টাইম দেখো, সকালে একটা ভিডিও ছাড়লে, মনে করো 9টা 10টার দিকে বা 11টার দিকে শর্ট ভিডিও একটা আপলোড করলে ইউটিউবে, ঠিক আছে? যেভাবে বললাম ওভাবে কিন্তু পোস্ট করবে। তো সকালে 9টা 10টা বা 11টার দিকে একটা পোস্ট করলে, এবং সন্ধ্যাবেলা আবারও তোমরা 5টা বা 6টা বা 7টার দিকে আর একটা ভিডিও আপলোড করলে। শর্ট ভিডিও টাইম আপলোড করো রোজ, ঠিক আছে? প্রথম তো হয়তো ভিউজ নাও আসতে পারে, কিন্তু আমি যে কথাটা বললাম সেই কথাটা তোমরা যদি মাথায় রেখে যদি তোমরা করো, প্রত্যেক দিন যদি 2টো করে শর্ট ভিডিও আপলোড করো এই 2 টাইমে, তাহলে দেখবে আস্তে আস্তে তোমার ভিডিওগুলো র্যাঙ্ক করছে এবং ওপরে যাচ্ছে, ঠিক আছে? কোনো দিন কিন্তু ভিডিও কম দিবে না, প্রত্যেক দিন 2টো করে শর্ট ভিডিও আপলোড করবে, এবং যে টাইমগুলো বললাম সেই টাইমগুলোতেই আপলোড করবে, অন্য টাইমে আপলোড করতে যেও না, ঠিক আছে? না হলে কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে, মাঝপথে গিয়ে আবার ঘুরে চলে আসতে পারে। তাই কি বলবো তোমাদেরকে, যেই টাইমে ভিডিও আপলোড করবে ঠিক সেই টাইমে রোজ ভিডিও আপলোড করো, দেখবে আস্তে আস্তে তোমার ভিডিওর কোয়ালিটি খুব ভালো হবে এবং ভাইরালের চান্স হওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে, ঠিক আছে? ইউটিউবে শর্ট ভিডিও কি করে আপলোড করবে, অনেক কেউ কমেন্ট করেছিল। তো ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করার কোনো রকমের প্রবলেম নেই, তোমরা জাস্ট ইউটিউব ওপেন করবে, প্লাস চিহ্ন থাকে, প্লাস চিহ্নতে ক্লিক করবে, সেখান থেকে শর্ট ভিডিও সিলেক্ট করবে, এবং তোমার গ্যালারিতে যদি শর্ট ভিডিও বানানো থাকে আগে থেকে, সেই ভিডিওটা সিলেক্ট করে তোমরা সেখান থেকে তোমাদের ডিসক্রিপশান লিখবে, তারপরে কয়েকটা হ্যাকস্টার দিয়ে দিবে, ভাইরাল হ্যাকস্টার দেওয়ার পরে তোমরা আপলোড বসিয়ে দিবে, আপলোড হয়ে গেলেই তোমরা ওটা পাবলিক করে দিবে, পাবলিক হয়ে যাবে। আর এভাবেই তোমরা পোস্ট করো। আর যদি তোমরা এভাবে না পোস্ট করতে পারো, যদি ইউটিউব থেকে ভিডিও বানিয়ে পোস্ট করতে চাও, তাহলে কী হবে, প্লাস চিহ্নতে যাবে, প্লাস চিহ্নতে গিয়ে শর্ট ভিডিও সিলেক্ট করবে, ক্যামেরা অন হয়ে যাবে, সেখান থেকে গান সিলেক্ট করবে, সার্চ করে গান সিলেক্ট করে সেখানে অভিনয় করে নেবে, ভিডিও আপলোড করে দেবে, তারপরে নেক্সট করে, বাস এভাবেই তোমরা ভিডিও পোস্ট করো শর্ট ভিডিও। আর এভাবেই আস্তে আস্তে তোমরা ধৈর্য রাখো, ঠিক আছে? ধৈর্য না রাখলে হবে না, তোমরা ধৈর্য রাখো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? একদিনে কিন্তু ভাইরাল হয়ে যাবে না। আমি প্রায় এখনও কিন্তু 5 বছর ধরে ইউটিউবে কাজ করছি, ভিডিও যাচ্ছি, তবুও কিন্তু আমি যে পপুলার হয়ে গেছি সেটা বলবো না, কিন্তু আমি অনেকটা কিন্তু এগোতে পেরেছি, ঠিক আছে? একদম যে নিচেই পড়ে আছি সেটা বলবো না, অনেকটা এগোতে পেরেছি 5 বছরে। তো তোমাদেরকে বলবো তোমরাও কিন্তু ভিডিও বানিয়ে যাও, আস্তে আস্তে কিন্তু তোমাদেরও র্যাঙ্ক হতে পারে, তোমাদের ভাগ্যতে যদি ভালো থাকে তাহলে কিন্তু 2 দিনেই হয়ে যেতে পারে, আর ভাগ্য খারাপ থাকলে সেটা আস্তে আস্তে হবে। জাস্ট তোমাদেরকে ধৈর্য রাখতে হবে এবং চেষ্টা করে যেতে হবে, ঠিক আছে? ধৈর্য এবং চেষ্টা, এই দুটো জিনিস খুবই দরকার যদি ইউটিউবে ভিডিও বানাতে চাও তাহলে। আর তুমি যদি ভাইরাল হতে চাও তাহলে তোমাদেরকে যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু মাথায় রেখে ভিডিও আপলোড করে যাও, বানিয়ে যাও, অবশ্যই হবে। এবং তোমরা সাপোর্ট পেতে গেলে কিন্তু সাপোর্ট করতে হয়, তোমাদেরকে বারবার বলে দিয়েছি, সাপোর্ট না করলে কিন্তু সাপোর্ট পাবে না, কারো কাছ থেকে পাবে না, কোনো মতেই পাবে না, ঠিক আছে? সে যত বড় ইউজার হোক না কেন, তোমাকে প্রথমে তাকে সাপোর্ট করতে হবে, তার ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে তোমারও ভিডিও সে দেখবে, লাইক কমেন্ট শেয়ার হবে। এখন কিন্তু ইউটিউবে কি হয়েছে, শর্ট ভিডিও, যে কোনো শর্ট ভিডিও ছাড়ো না কেন সেই শর্ট ভিডিওটা কিন্তু ভাইরাল হচ্ছে। ভাইরাল মানে কি, 1-2 হাজার ভিউজ আসছেই সবার গির ভিডিওতে, আমি এটা নোটিস করেছি। তাই তোমাদেরকে বলবো এখন কিন্তু সুযোগ দিয়েছে ইউটিউব কোম্পানি শর্ট ভিডিও ভাইরাল করা সবার গির। তাই তোমাদেরকে বলবো ভালো কোয়ালিটির শর্ট ভিডিও বানাও এবং ভালো টাইমে আপলোড করো, ভালো করে সুন্দরভাবে, আর তাহলে দেখবে তোমাদের ভিডিওগুলো ভাইরাল করে দিতে পারে ইউটিউব কোম্পানি, ঠিক আছে? তাই তোমাদেরকে বলবো সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে যাও এবং ধৈর্য ধরো এবং সবাইকে সাপোর্ট করতে থাকো, তাহলেই তোমাদের আশা ইচ্ছা পূর্ণ হবে। সো গাইজ, তোমাদেরকে যতটুকু পারলাম শর্ট ভিডিওর ব্যাপারে টিপস দিলাম। আরও যদি তোমাদের কিছু জানার ইচ্ছা থাকে তবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে, নেক্সট ভিডিওতে সেগুলোও তোমাদেরকে বলে দেবো। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই হাসি খুশি থাকুন এবং চেষ্টা করে যান নিজের স্বপ্নকে পূরণ করার জন্য। সো ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস মাই ভিডিও অ্যান্ড টেক কেয়ার, সে ইউ অল फ्रेंड्स एंड प्लीज़ माई यूट्यूब चैनल सब्सक्राइब एंड पास थाका बेल आइकन नोटिफिकेशन ऑन कर देना प्लीज़। सो धन्यवाद, सो बाय, टाटा।